আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে গরু গোশত রান্না করব। চলো দেখা যাক কি কি লাগতেছে আমার। গরু গোশতটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর লাগবে আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর দিব জিরা বাটা। জিরা বাটা অল্প দিব, কারণ তরকারি রান্নার শেষে আমি জিরার গুঁড়া ব্যবহার করব। জিরার গুঁড়া দিয়ে দিব। পেঁয়াজটা পরে দেখো আমি কিন্তু বেশি নিপিস করি নাই, এই যে আদা বাটা দিচ্ছি। আর গরম মশলা বলতে তেজপাতা, এলাচি, দারচিনি, লং, যা বুঝায় আর কি, মানে তোমার ঘরে যেসব মশলা থাকে আর কি নর্মালি এগুলাই দিচ্ছি। বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করব না। আর দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিব ধনিয়া গুমরি গুঁড়া আর কি। ধনিয়া গুমরি একসাথে ভাঙানো, এটা দিয়ে দিব অল্প। আর লাগবে আমার রান্না করার তেল। তেলটা পরিমাণ মতো দিয়ে দিবা। আর আপুরা, আমার এই গরু গোশতের সাথে অনেক চর্বি আছে, মানে অনেক তেল, সেজন্য আমি কয়েকটা আলু দিব গোশতের সাথে। আর ঝালটা একটু বেশি দিব, কারণ ঝাল পছন্দ করি। আর গরুর গোশতের তরকারি কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে। আর যে গোশতে দেখবা চর্বি বেশি, তেল বেশি, সেই গোশতের সাথে কয়েকটা আলু দিলে তরকারিটা খুব ভালো লাগে আর কি। না হয় তেল তেল লাগে, গোশতটা বেশি ভালো লাগে না বেশি তেল থাকলে। তা আমি আলু দিব কয়েকটা, পরে তোমাদেরকে দেখাবো পুরা। এখন ভালো করে এভাবে মেখে নিবা। আর আপুরা, আমার ভিডিওর সাথে কিন্তু একটা গজল চলতেছে, নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। আমি সাউন্ডটা কমাই দিচ্ছি। ভাইরা আপুরা, এই গজলটা তোমরা মোবাইলে ডাউনলোড দিয়ে শুনবা, ঠিক আছে? শুনে দেখবা গজলটার মধ্যে কি বলে আর কি, কি বোঝায়। আর আপুরা দেখো, আমি লাস্টে 3টে হাড্ডি দিয়ে দিলাম, গোশতের সাথে ছিল। এগুলা লাস্টে দেওয়ার কারণ, প্রথমে যদি আমি দিতাম তাহলে মাখানোর সময় হাতে লাগতো, অনেক সময় হাত কেটেও যায়, সেজন্য আমি উঠে রাখছিলাম। তা মাখানোর পরে দিয়ে দিচ্ছি। আর আমার হাতের মশলাটা আমি পানি দিয়ে ধুয়ে দিলাম, মানে হাতটা ধোয়ার জন্য যতটুকু পানি লাগে অতটুকুই দিলাম। এই পানিতে আমার গোশতটা কষানো হবে। এখন ঢেকে দিলাম। আর এই যে দেখো আপুরা, আলু নিচ্ছি আমি, বড় সাইজের 4টা আলু নিচ্ছি এখানে। তা রান্না করে দেখো আপুরা, আমি লাঠি চুলার জাল ধরাই দিচ্ছি। এই দেখো আপুরা, আমার তরকারিটা কষানো হচ্ছে। আপুরা অনেকে বলে গান মনের খোরাক, না এটা ভুল কথা, আমি এটা মানি না। তাহলে দেহের খোরাক কি? মন দিয়ে আবেগ দিয়ে কিন্তু চলে না, ঠিক আছে? আমরা অযথা গান না শুনে কোরআন তেলাওয়াত শুনবো, গজল শুনবো, ওয়াজ শুনবো, ভালো ভালো কথা শুনবো, কিন্তু আমরা অযথা গান শুনবো না, কারণ গান শোনা কবিরা গুনাহ। ওজিফা পড়তে পারি ছোট ছোট, তারপরে দুরূদ শরীফ পড়তে পারি। গান শুনে আমরা সময় নষ্ট করব না। এভাবে কয়েকবার ভালো করে লেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে গোশতটা কষা নিবা। আর অনেকে বলতে পারো যে গোশত বলে, মাংস বলতে পারে না। না, মাংস বলি না, আমি গোশতই বলি, কারণ মাংস নামটা মানে কেমন যেন শোনা যায়, সেজন্য আমি গোশতই বলি। গোশত বলতেই ভালো লাগে। এখন আমি দেখো পুরো আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আবার কতক্ষণ কষিয়ে নিব ভালো করে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবা। আর গরু গোশত সবাই রান্না করতে পারে, এটা তেমন কঠিন কিছু না। দেখো পুরো আমার তরকারিটা কষানো হচ্ছে। আর একটু কষিয়ে নিব।
পর্যায়ে দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে পুরা। এই পর্যায়ে কিন্তু তরকারিটা খাওয়া যাবে, মানে যেভাবে কষানো হয়েছে খেতে পারবা। এখন আমি ঝোল দিয়ে দিব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে পুরা কষানোর মধ্যেই। এখন ঝোল দিয়ে পুরা সুন্দর করে তরকারিটা লাড়া দিয়ে দিব। দেখো আর 10-15 মিনিট রান্না হবে, তাহলে গরু গোস্ত রান্না হয়ে যাবে। আর গরু গোস্ত রান্না করতে সময় লাগে বলতে কষানোর সময় বেশি মানে দেরি হয়। এখন দিয়ে দিব পুরো, দেখো 4টা রসুন দিয়ে দিলাম, কারণ আস্ত রসুন আমার কাছে ভালো লাগে গোস্তের সাথে। এই দেখো পুরো তরকারিটা বলক চলে আসছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ নিচ্ছি, মাঝখানে ভেঙে 2 টুকরা করে দিলাম। দেখো কাঁচামরিচ গুলা দেওয়ার কারণ, কাঁচামরিচ কিন্তু ঝালের জন্য দিই নাই, ঝালও হবে আবার কাঁচামরিচের কিন্তু নিজস্ব একটা ঘ্রাণ আছে। এই দেখো পুরা, আমি বলছিলাম না জিরার গুঁড়া দিব, এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরা আমি তেলে ফাঁকি করে রাখছিলাম, শিলপাটায় গুঁড়া করে রাখছিলাম আর কি, এখন দিয়ে দিলাম। আর 5-6 মিনিট রান্না হবে পুরা আমার গরু গোস্ত, তাহলে কিন্তু রান্না হয়ে যাবে। দেখো এবার ঢেকে দেবো। এই কাঁচামরিচটা মানে সিদ্ধ হতে যতক্ষণ তরকারি রান্না হয়ে যায়। এই দেখো পুরা, আর রান্না করতে করতে রাত হয়ে গেছে, সন্ধ্যার সময় রান্না বসাইছি, রাত হয়ে গেছে আজকে। এই দেখো পুরা তরকারিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা। আল্লাহর দরবারে অশেষ রহমত যে আমি রান্না করে ঘরে আসতে পারছি। আর আপুরা তোমরা ঈশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবা, কারণ আপুরা হাদিসে আছে যে প্রতি রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, তার কবরে আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপুরা আমাদের সাথেই থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আজকে পর্যন্ত আপুরা, আসসালামু আলাইকুম।